আচ্ছা, হাত নিয়েছি দেখুন মেল হাত, যার বয়স 56 বছর 5 মাস। এবারে দেখুন উনার প্রশ্ন, লোকের প্রশ্ন ছিল কর্ম নিয়ে, যে আমার কর্ম কি এখন চলে যাবে, না আমি কর্ম কতদিন করতে পারবো, না কর্মটা নিয়ে কোনো প্রবলেম আসবে, এটাই প্রশ্ন ছিল। যাই হোক, কর্ম নিয়ে প্রশ্ন ছিল। দেখুন, আমি কর্ম নিয়ে বলতে গেলে আমাদের কর্মফল দাতা শনি মহারাজ। এবার দেখুন, উনি একটা কন্টিনিউয়াসলি কর্ম করে যাচ্ছে, মাঝখানে কয়েকটা দেখুন যে কাটিং আছে, এই কর্মটা মাঝে মাঝে এইখানটা একটা কর্ম বিচ্যুতি। এবারে দেখুন, এখন 56 বছর বয়স হয়েছে, তার মানে উনি চলে গেছে কিন্তু অলরেডি এইখানে, ঠিক আছে। এবারে এইখানে চলার পরে এইখানে একটা দেখুন শরীর অসুস্থতার যোগ দেখাচ্ছে। এরপরে দেখুন, এই যে কর্ম চলে যাওয়ার যে টেন্ডেন্সিটা কেন হচ্ছে, কারণ এখানে একটা দেখুন ক্রস পড়ে গেছে, এই জন্য কর্ম নিয়ে চিন্তা আছে, তবে কর্ম ওনার যাবে না এই কারণে বলছি। দেখুন, এই যে ভালোভাবে লক্ষ্য করবেন, দেখুন এই ছোট্ট একটা রেখা এখান থেকে চলে যাচ্ছে এইদিকে, আর একটা রেখা উঠে গেছে মৎস্য সাইনের রূপ নিয়ে চলে যাচ্ছে এখানটায়, এইদিকে চলে যাচ্ছে। এই যখন কর্মফলের এই যে বড় করে দেখাচ্ছে, দেখুন এই শনি মহারাজে এরকম যেরকম এ সাইড থেকে বেরোয়নি রেখাটা, দেখুন এটা যেরকম আর উঠেনি, কিন্তু এই দেখুন এইখান থেকে একটা রেখা চলে গেছে, এখান থেকে একটা চলে গেছে, এই যে এখান থেকে চলে গেছে, এইখান থেকে চলে গেছে। যদি ভদ্রলোক কর্ম যদি না করতে চায়, ওনার জন্য আর একটা কর্ম দাঁড়িয়ে আছে। কারণ দেখুন, যখন একটা কর্ম চলে যাবে, তারপরে কর্ম দেওয়ার জন্য এখানে রেডি হয়ে আছে, এবং উনি কর্ম যাবে না। আমি ওনাকে বললাম, উনি যত দিন কর্ম করে যেতে পারবে উনি করে যাবে, কারণ দেখুন এতটা রেখা চলে গেছে ওনার, মিনিমাম 70-এর কাছাকাছি চলে গেছে একটা কর্মফল রেখা। আর একটা দেখুন, এইখানে একটা এই যে ত্রিভুজ সৃষ্টি করেছে, বড় ত্রিভুজ সৃষ্টি করার জন্য একটা এই জব থেকে একটা ভালো প্রফিট আসবে, ভালো একটা কী বলে অ্যামাউন্ট পেয়ে যায়। এখানে একটা বড় ত্রিভুজ সৃষ্টি করেছে, এই সাইড থেকে শনিতে চলে কর্মফল দাতা, শনি থেকে দেখা চলে যাচ্ছে, এইখানে একটা ত্রিভুজ সৃষ্টি করেছে, এখানে একটা ত্রিভুজ সৃষ্টি করেছে। ওনার হাতে ত্রিভুজনে মাঝে মাঝে উনি প্রমোশন পাবে এখনও, উনি যেখানে কাজ করে, তবে উনাকে খুব কর্মচাপ, ব্যস্ততা এবং শারীরিক দিক থেকে ওনাকে একটু খেয়াল রাখতে হবে, কারণ শরীরটা বয়স হলে হয়। এবং এখানে দেখাচ্ছে শরীরটা দেখবেন একটু হয়েছে, মানে মানসিক হতাশা, পারিবারিক নিয়ে একটু হতাশা হবে। দেখুন, পারিবারিক ফ্যামিলি নিয়ে উনি একটু সবসময় মেন্টালি চাপে আছে, যার ফলে একটা টেনশান। আর এই যে দেখুন রাহু রেখা আমাদের যখন উঠবে, তখন কিন্তু রাহু রেখা মানসিক চাপ, টেনশান, উদ্বেগ এবং এই যে ফেলে আসা অতীত, তার মানে যে চিন্তাধারা, এবং এটা দেখুন আত্মীয় বন্ধুবান্ধব যেন ওনার থেকে শত্রু মুখ ঘুরিয়ে নিচ্ছে। দেখবেন বিপদে পড়লে ওনাকে যেন সেরকম মানে কি সাইড থেকে সাপোর্ট আসছে না, ওনাকে নিজের মতো করে নিজে করে করতে হচ্ছে। এবারে দেখুন মস্তিষ্ক রেখাটাও খুব একটা খারাপ নেই, ভালো আছে। অতএব এইখান থেকে যখন এই রেখাটা চলে যাচ্ছে, আপনি দেখুন এইদিকে চলে যাচ্ছে, এবং এই জায়গাতে দেখুন একটা ভালো দেখুন ত্রিভুজ সৃষ্টি টাইপের করেছে। এই যে ত্রিভুজ সৃষ্টি করেছে, দেখবেন এই বয়সে এমন কিছু মনের দিক থেকে চিন্তাধারা, বুদ্ধি, ট্যালেন্ট, এরকম প্রতিভা উনি সম্পূর্ণ যুক্তি ছিল। আর একটা উনি বলেছিলেন যে, ওনাকে কেউ বলেছিল কি জানি না, বলছে রবিতে যেহেতু ক্রস সাইন পড়েছে, যে এই যে ক্রস সাইনের ব্যাপার এরকম দেখেছিল মনে হচ্ছে, এই যে ক্রস সাইনের জন্য উনি হয়তো কর্মটা চলে যাবে। কিন্তু রবি থেকে আমরা কর্ম দেখি না, রবি থেকে দেখি মান সম্মান, প্রতিপত্তি, যশ, অর্থ, সেরকম দেখে থাকি। এই যে দেখুন, এই যে এখানে একটা আমি বলতে গেলে এখানে একটা দেখুন ক্রস না হয়ে এখানে ত্রিভুজ হয়ে গেছে, এবং আরও একটা ত্রিভুজ সৃষ্টি করতে চাইছে। এই যে ডবল ত্রিভুজ থাকার ফলে উনি দেখবেন মান সম্মান এবং সম্মানের সহিত অর্থ যে কামাবে, অর্থটা সম্মানের সহিত কামাবে, এবং ট্যালেন্টেড থাকবে। শরীরটা কিন্তু ওনাকে একটু ভোগাবে, কারণ শরীর ভোগানোর জন্য দেখুন রাহু রেখা যখন, এবং দেখুন দুটো মঙ্গল, এই যে দ্বিতীয় মঙ্গল আর প্রথম মঙ্গলটায় চেপে গেছে, দেখুন মানসিক দিক থেকে একটু দুর্বল প্রকৃতির হয়ে গেছে। আর দ্বিতীয় মঙ্গলটার জন্য শারীরিক ঊর্জা, শারীরিক যে মানসিক একটা যে দুর্বলতা, সেই দুর্বলতা মানে মানসিক দিক থেকে বিধ্বস্ত হবে তাই বলে। এবং আরেকটা দেখুন, এখন অনেক সময় কী দেখছে, অনেক ব্যক্তিকে কোনো কথা বলতে চাইছে যাচ্ছে, সেই সময় এই কথাটা বলা হচ্ছে না, বলতে পারছেন, চলে আসছে। আর এখন অর্থটা একটু ক্রাইসিস আছে, ফ্যামিলি এবং অর্থ ক্রাইসিস বলতে অর্থটা এখন যে কাজের জন্য নিয়ে আসছে ওই কাজে ব্যবহার করতে পারছে না, অন্য কাজে ব্যবহার হয়ে যাচ্ছে, এই জন্য একটু টেনশানে আছে। আর ওনার ছেলে দেখুন, এই যে ছেলে মেয়ে যেই থাকুক না কেন, মাল্টি ট্যালেন্টেড এবং বুদ্ধিমান, মানে কি ঈশ্বর বিশ্বাসী, এগুলো হয়ে থাকবে এবং খুব চতুর হয়ে থাকবে।
বুদ্ধিতে কমই হবে না, তবে উনার উদার মনের মানুষ, উনার মনটা ভালো, ওনার মনটা খুব সুন্দর মন। কারণ চন্দ্র যেখানে, চন্দ্র মানে মা এবং মন মানসিক। কারণ এত কিছুর পরেও উনি ফ্রি মাইন্ডে মানে রিল্যাক্সে, মানে হয়তো অনেক সময় এত চিন্তা ভাবনা করার পরেও উনি হয়তো, কেউ হয়তো দেখবেন মানে চিন্তা মস্তিষ্ক চঞ্চল থাকে, কিন্তু না, ইনার মস্তিষ্ক এত সবের মধ্যেও দেখবেন 10 মিনিট হলে বসে গান শুনবে, মানে কি গান শোনা, বা কাউকে সময় দিতে পারবে, গান শুনবে, বা হয়তো মনটা ফ্রি করার জন্য কিছু একটা বেড়াতে যাবে, এরকম একটা মনের মধ্যে টেন্ডেন্সি হয়ে আছে। আর একটা দেখুন, উনি মানে কি বলে, একটু খুঁতখুঁতে মনের মানুষ। সবে যেন একটু যদি কিছু হয়ে যায়, না 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 এটা মনে হয়, এটা ভালো, তো মানে খুঁতখুঁত মনের মতো কোনো জিনিস হয়তো হয়ে গেছে, তো কিছু ধরো যে ধরো কোথাও যদি কালিটা লেগে যায় জামাতে, ওই কালিটা যতক্ষণ না ধোয়া আছে, মনের মধ্যে না কিছু না, তার মনের মধ্যে চঞ্চলতা, মানে ডাউট হয়ে আছে যে এরকম থাকলে খারাপ হলো, এরকম ভালো হলো, এরকম হয়েছে, মানে সেটা নিয়ে মনের মধ্যে ঘুরঘুর করবে, অন্য কিছুতে মন বসবে না, এরকম একটা মনের মধ্যে টেন্ডেন্সি থাকে। যাই হোক, বেশি কিছু বললাম না, কেন কর্মটা নিয়ে জিজ্ঞেস করে, কর্ম নিয়ে বললাম। কর্ম ওনার মোটামুটি আর্থিক দিক থেকেও স্ট্রং, মানে প্রচুর আর্থিক। দেখুন শুক্র যখন ভালো আছে, শুক্র গাড়ি বাড়ির একটা কারক, ভোগ বাসনা কারক, মানে শুক্র ভালো আছে, দেখবেন উনি গাড়ি করবে, গাড়ি তো আছে শুনলাম, বাড়ি করবে, আর সুন্দর বাড়ি হবে। বাড়ি মানে ফ্ল্যাট করার জন্য যে উনি এই দ্রুত করবে, কারণ এখানে দেখুন এইখানে একটা সোলেমান বন্ধনীর মতো হয়ে গেছে, তাছাড়া চতুর্ভুজ আছে, মানে উনার মনের বা জ্ঞানের মাত্রাকে বাড়িয়ে দেবে, সেখান থেকে একটা প্রাপ্তি হিসাবে উনি করবে। যাই হোক, নমস্কার, চ্যানেলের সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করবেন।